আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমি যে ম্যাজিক ম্যাথ আছে এই বুকটা নিয়ে একটু কথা বলবো। তো তার আগে আমি গণিত নিয়ে কিছু কথা বলি। যারা আর কি গণিতে খুবই দুর্বল তারা কিভাবে গণিতে ইমপ্রুভ করবেন। আপনার গণিত দেখা গেছে কি আপনি যদি অনেক ইউটিউবে ভিডিও সার্চ করে দেখেন যে চাকরি পরীক্ষার জন্য কোন বইটা ভালো। তো অনেকে আছে অনেক বই রেফারেন্স করে। আপনার নিজের বুঝতে হইবে যে আপনার জন্য কোন বইটা ভালো হবে। বাজারে যতগুলো বই আছে তার ভিতরে ম্যাজিক ম্যাথ আর যাইয়া খায়রুলস বেসিক ম্যাথ এই দুইটা বই আছে, এই দুইটা বই বেশি চলে। তো আপনার জন্য কোনটা ভালো হবে সেটা কিভাবে বুঝবেন? আপনি যখন বই ক্রয় করতে যাইবেন, লাইব্রেরিতে যাওয়ার সময় নিজে 1 ঘন্টা সময় মানে হাতে নিয়ে তারপর যাইতে হবে লাইব্রেরিতে। বইটা দেখবেন, ধরেন এই যে ম্যাজিক ম্যাথ এই বইটা খুলে দেখবেন, দেখে মানে অঙ্কগুলো দেখবেন। ধরেন এই বইটা আধা ঘন্টা দেখলেন, ওই বইটা আধা ঘন্টা দেখলেন। দেখার পর আপনি যেইটা থেকে নিজে বেশি বুঝতে পারবেন যে আমি এই বইটা ভালো বুঝি, সেই বইটাই আপনি ক্রয় করবেন। আর যে ম্যাজিক ম্যাথ বইটা আছে, একটা অঙ্কের অনেকগুলো বিকল্প পদ্ধতি আছে, অনেকগুলো নিয়ম দিয়ে আর কি অঙ্ক করানো, বেসিক দেওয়া আর কি। এই অঙ্কগুলো আপনি যদি দেখেন যে বাস্তব সংখ্যা বা যে কোনো গৃহ শিক্ষক হিসেবে কাজ করবে। কারণ কি এই বইটা লেখা দেওয়া আছে যে একটা শিক্ষক যেভাবে বুঝায় সেম এই বইটা ওইভাবে করে লেখা, যে আপনি নিজে নিজে বুঝে অঙ্ক করতে পারবেন। যে একটা নিয়ম যদি না বোঝেন অন্য একটা নিয়ম বুঝতে পারবেন। যে আমি যে ম্যাজিক ম্যাথের কথা বলছি, যে আপনি যে এই বইটা ক্রয় করবেন সেটা নয়, আপনার যেটা ভালো লাগে আপনি সেই বইটা ক্রয় করবেন। আর যে ম্যাথে আপনার চাকরির পরীক্ষা দেখা গেছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনার 15 নাম্বার থাকে, তারপর শিক্ষক নিবন্ধনে 20 নাম্বার, প্রাইমারিতে 20 নাম্বার। আপনি যদি ম্যাথের স্টুডেন্ট না হন সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি 20-এর টার্গেট করেন তাহলে আপনার অনেক বড় লস হয়ে যাবে। তাহলে কি আপনার মনে করেন অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলো আপনি শেষ করতে পারবেন না। তার জন্য আপনার কি করতে হবে, আপনি বিসিএস পরীক্ষা দেন, আপনার মনে করেন 2-3টা অধ্যায় ছাইড়ে দিতে হবে, মনে করেন 2-3 নাম্বার ছাইড়ে দিতে হবে। ছাইড়ে আসলে কি হবে, মনে করেন যে আপনার টপিকগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বিসিএস প্রিলিমিনারিতে মনে করেন যে 200 নাম্বার এর ভিতরে 200 নাম্বার পাওয়ার প্রয়োজন নাই, কাট নাম্বার যতটা আছে সেইটা তুলতে পারলেই হইবে। তারপর আপনার সেম ভাবে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 20-এর 20 নাম্বার তোলার দরকার নেই। আপনি যদি 20-এ 10 নাম্বার বা 15 নাম্বার পান তাহলে হয় না। তারপর যে আপনার প্রাইমারিতে 20-এর 20 নাম্বার তোলার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনার দেখতে হইবে কি, আপনি মনে করেন একটা বই নিলেন, বই নেওয়ার পর দেখবেন যে প্রথমে আছে বাস্তব সংখ্যা। ধরেন যে কোনো বইতে বাস্তব সংখ্যা থাকার পর ওগুলোর অনেকগুলো টাইপ আকারে ভাগ করা থাকে। বাঁকা থাকলে আপনি দেখবেন প্রতিটা টাইপ কোন কোন টাইপ থেকে কোন কোন পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, চাকরির প্রশ্ন করে আপনার লেখা আছে সাইডে, সিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, এভাবে লেখা থাকে। ওগুলো দেখেন যে ইভেনের জন্য অঙ্ক করেন তাহলে দেখবেন যে কোন কোন টাইপ থেকে প্রাইমারি পরীক্ষার জন্য প্রশ্ন করে, আবার বিসিএস এর জন্য। এইভাবে সেম ভাবে দেখে আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন। কারণ সব অধ্যায়গুলো করার প্রয়োজন নাই, আপনি নিজে মনে করেন টার্গেট করবেন গণিতে এত নম্বর তোলার দরকার, ওই টার্গেট অনুসারে লাগাবেন। দেখা যাচ্ছে অধ্যার মানে 10টা বা 15টা 12টা টাইপ থেকে এই টাইপগুলো দেখা গেছে এক একদিন একটা বা দুইটি অনুযায়ী আজকে আমি মনে করেন একটা টাইপ বা দুইটা টাইপ এই অধ্যায় শেষ করব। এভাবে করে হলে মাসে আপনি অধ্যায় শেষ করেন, 6 মাসে 12টা অধ্যায় আপনার শেষ হয়ে যাবে। তারপর জ্যামিতিতে অত সময় প্রয়োজন নাই। তাই এভাবে করে হয় ম্যাথে ইমপ্রুভ করতে পারবেন। তা আপনার বুঝতে হইবে সর্বশেষ আপনার কতটা অধ্যায় করবেন, পড়া কমাই নিয়ে আসতে হইবে। আপনার ম্যাথের ক্ষেত্রে এই কমাই নিয়ে আসতে হবে। আবার ম্যাথ ককটেল ফিলি, যাদের বেসিক স্ট্রং তারা এই বইটা দিয়ে অঙ্ক করতে পারবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।